শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 5:30 মতো। তো আজকে সকালে উঠতে না উঠতে দেখি কি কড়া রোদ্দুর উঠেছে। যাই হোক, বাড়িঘরের অবস্থা দেখেছো, খালি এক রাত আর একদিন ছিলাম না। আর এগুলো ওই যে বললাম না, আমাদের চালে প্রচুর জল পড়ে, সেই কারণে কিন্তু তিরপল দেওয়া হয়েছিল। তো সেই সমস্ত পাতাগুলোই ছাদ দিয়ে এভাবে দৌড়ের সামনে রাখা ছিল। তো আর কি করব, এগুলো তখন তো আমরা তাড়াহুড়া করে রাতের বেলা বেরিয়ে গেছিলাম, তাই পরিষ্কার করা হয়নি। তো আজকে সকালে কাক ভোরে উঠেছি জানো, উঠে কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে তো লেগে পড়েছি একেবারে তড়িঘড়ি করে। আর এত পাতা কি বলবো, আমার দেখে না প্রথমে কান্না পেয়ে যাচ্ছিল। ভাবছিলাম কিভাবে আমি পরিষ্কার করব, কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে শেষ করব। যাই হোক, কাজে লেগে ঠিক সম্পূর্ণ করেই ফেললাম। তারই পরে এদিক দিয়ে চলে আসলাম কালকেকার রাতের কিছু বাসন ছিল, সেই সমস্ত বাসনগুলো মাজা ধোয়া করতে। আর দেখেছো কত বাসন বেরিয়েছে, কারণ হলো পরশুদিন তো আমরা থালা বাসনগুলো মেজে যেতে পারিনি, সেই কারণে দুটো হাঁড়ি ছিল। ওই ভাত রেখে গেছিলাম জল দিয়ে, সকালে এসে পান্তা খাবো বলে, সেই জন্য ওই ভাতের হাঁড়িটা ছিল। আর একটা দুধের হাঁড়ি ছিল, দুধ ছিল না, তবে হাঁড়িটা ছিল। তো আমি বলেছিলাম মেজে যাই, কিন্তু ডোডোর পাপা আমাকে বারণ করলো, বললো না আর মেজে যেতে হবে না, একেবারে কাল সকালে এসেই মাজা ধোয়া করো। আসতে পারিনি তো সকালে, তাই সন্ধ্যায় এলাম, তার জন্য এই বাসনগুলো একটু বেশিই ছিল। আর কালকে রাতে ভাত করেছিলাম, সেই জন্য এই হাঁড়িটি আবার বেরিয়েছে। যাই হোক, সকালে উঠেছি, উঠে কাজে হাত দিয়েছি। আর এখন না ভীষণ হাওয়া দিচ্ছে জানো, এত হাওয়া দিচ্ছে বলে বোঝানোর মতো নয়। তারপরে বাসন কোসন মাজা হলো, চলো এবার ঘরে রেখে আসি। আর জানো তো, এত বাসন নিয়ে আসতে গিয়ে আর হাফ রাস্তা পারলাম না, তাই ওইখানে কিছু থালা রেখে দিলাম, তারপরে সমস্ত বাসন ঘরে রাখলাম। আর তারপরই বেরিয়েছে আজকে এত কাচাকুচি, যেহেতু কোথাও বেড়াতে গেছিলাম। বেড়াতে যেতে ভালো লাগে, কিন্তু বেড়াতে যাওয়ার পর এই যে বাড়ি আসার পর এত কাচাকুচি থাকে, সেগুলো আর ভাল লাগে না। যাই হোক, এগুলো কাচাকুচি করতে লেগে গেলাম। আর জানো তো বন্ধুরা, সবসময় না সংসারের সমস্ত কাজকর্মগুলো একটু মন দিয়ে ভালোবেসে করার চেষ্টা করি। হয়তো আমি লক্ষ্মীমন্ত কিনা জানি না, তবে আমি জানো সারাদিন সংসারে এই কাচা ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না সমস্ত কিছু একা হাতে এভাবেই পরিপাটি করে করলাম। আর ছেলেকেও সামলাতে হয়েছে, অবশ্য ছিলাম না, সেই কারণে ডোডোর পাপারও কাজের ভীষণ চাপ। ও আজকে ওই সকালে 7টার সময় বেরিয়ে গেছে, সেই তখন থেকে ছেলেকে একা হাতে হ্যান্ডেল করছি, প্লাস আমি কাজ করছি। অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু ও ছিল সাথে, সেই কারণে। তারপরে তো আমার ওকে নিয়ে সারাদিন কেটে গেছে। ওর পাপা এসছিল, ও তখন ঘুমোচ্ছিল খেয়ে দেয়ে, ওই ধরো 1 ঘন্টা মতো এসে খেলো, স্নান করলো, করে একটু বসেই আবারও বেরিয়ে গেল। এসছে একেবারে যেন কখন, রাত সেই তোমার 11টার সময়। ছেলে নিয়ে সারা দিন একা হাতে সংসারের সমস্ত কাজ করি। এরপরেও জানো তো অনেক সময় আমাকে শুনতে হয় আমি নাকি এই বাড়ির জন্য যোগ্য নয়, আমি নাকি এই সংসারের জন্য যোগ্য নয়। যাই হোক, এসব খারাপ কথা নিয়ে নিজের মনের মধ্যে রাখি না, যেন এক কানে ঢোকায় এক কানে বের করে দিই। তো এভাবেই কিন্তু সংসারের কাজগুলো করছি। আর আজকে এত হাওয়া দিচ্ছে, ভীষণ ভাল লাগছে, সমস্ত কিছুই শুকিয়ে গেছে জানো, যা যা কাঁচা ধোয়া করেছিলাম তারই মধ্যে সমস্ত কিছুই। আর বাড়িতে কেউ নেই ঠিকই, কিন্তু কি বলতো, একা হাতে এক মনে এভাবে কাজ করলে না কাজগুলো বেশ দেখি কি সুন্দরভাবে পরিপাটি করে হয়ে যায়।
তো এইদিকে ডোডোর জামা কাপড়গুলো মেললাম, দুটো দড়িতে দুটো মেললাম। কেন জানো তো, ওই ছোট দড়িতে যদি ধরো মানে ছোটো জামা কাপড়গুলোর দড়িতে যদি বড়গুলো মেলি, তারপর জামা কাপড়গুলো তো সারাদিন কতবার উল্টাতে পাল্টাতে হয়, তখন না ছোট জামাগুলো পড়ে যায়। সেই কারণে দুদিকে দুটো দড়িতে মেলে দিলাম, এতে করে আমার কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর সকাল সকাল একবার ভাতও করে নিয়েছি, ডাল সেদ্ধও করে নিয়েছি। এখন রান্না বসিয়েছি দুপুরের। তো আজকে রান্না বলতে রবিবার তো সেরকমভাবে মাছ মাংস নিলাম না, যেহেতু অনুষ্ঠান বাড়িতে অনেক কিছুই খাওয়া হয়েছে, অনেক আমিষই খেয়েছি। তাই বাড়ি এসে ডোডোর পাপাকে বললাম আজকে না হয় নিরামিষ খাবো। তো বলছে ঠিক আছে, যার সবজি আছে তাই দিয়ে কিন্তু রান্নাটা চাপিয়ে দিলাম। তো সবজি বলতে ওই যে কাল রাতে কিছু ভেন্ডি ভাজা করেছিলাম, তার মধ্যে আর কিছুটা ভেন্ডি পড়েছিল, তাই এই ভেন্ডিগুলো একটু সর্ষে দিয়ে চচ্চড়ি করে নেব। পরিমাপ মতো লবণও দিয়ে দিলাম। আর ওইদিকে সকালে যেহেতু ভাত করেছিলাম, ভাতগুলো বের করে রেখে তোমার হাঁড়িটাকে একবার জল দিয়ে ধুয়ে আবারও রেখেছি দুপুরের রান্নাটা বসানোর জন্য। এইদিকে তারপরে শিলপাটায় মশলা করতেও চলে আসলাম। ডোডোর পাপা বলেছিল কাজে যাওয়ার আগে যে আজকে আর শিলে মশলা করতে হবে না, একেবারে মিক্সিতে করে নিও। কিন্তু কি বলো তো, আমার না ভাল লাগে না। আমার মনে হয় শিলের মশলার মধ্যে আলাদা টেস্ট। আর তার থেকেও বড় কথা হলো কি বলো তো, সংসার করতে করতে এতটাই সংসারী হয়ে গেছি, ভাবি একটু যদি কারেন্টের বিলটা বাঁচাতে পারি তাহলে আমার সংসারটা অনেকটাই সাশ্রয় হবে। তাই ফালতু ফালতু কারেন্টের বিল পুড়িয়ে আর গেলাম না মিক্সি ব্যবহার করতে, একেবারে শিলের মধ্যে বেটে নিচ্ছি। তো এভাবেই কিন্তু মশলাটা করলাম। এটা করলাম তোমার প্রথমে আদা আর জিরে বাটা, এটা দিয়ে কিন্তু পটল আলুর রসাটা করব। আর তারপরে এদিক দিয়ে তোমার সর্ষেটা এক বাটা দিলাম। তো এটা কিন্তু ভেন্ডিতে করব। এই সর্ষে বাটা দিয়ে ভেন্ডি খেতে না অপূর্ব স্বাদ লাগে জানো। দুটোই এক জায়গায় নিয়ে নিলাম। ভেন্ডির এই দিক দিয়ে ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভালোই গলে গলে এসছে। এর মধ্যে কিন্তু ভেন্ডিটা দিলাম আর ওই 1 কাপ মতো জল দিয়েছি। এতে করে কিন্তু ভেন্ডিটাও ভালো করে মানে মশলাটা লেগে গেছে আর ভেন্ডিটাও হয়ে গেছে। আর খেতেও না ভীষণ টেস্টি হয়েছিল জানো তো এই ভেন্ডি চচ্চড়ি। এই দেখো এখন পুরো হয়ে গেল রান্না, এবার তুলে নিলাম। তারপরে এই দেখো একেবারে চলে এসেছি পটল আলু কষানো করতে। তো পটলগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, এতে করে আমার কিন্তু পটলগুলো প্রচুর গলে গেছে। আর পটলগুলোর বীজগুলো না মানে পেকে গেছে, তাই বীজগুলো ফেলেই দিলাম। আমার খুব একটা ভাল লাগে না পাকা পটলের বীজ শুদ্ধ রান্না করতে, তাই বীজগুলো ফেলে শুধু পটলগুলো দিয়ে রান্নাটা করলাম। এদিক দিয়ে কিছু আলু কিন্তু গালিয়ে দিলাম। আর এরকম মাখা মাখা করে তরকারি করতে না ভীষণ টেস্টি লাগে। তারপর নামানোর মুখে লাস্টে একটুখানি তোমার নামানোর পরে আর কি তোমার একটু মিট মশলা দিয়ে দিয়েছি, তাতে করে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। আর হ্যাঁ, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাড়িতে দুজন, তার জন্য বেশি ভাত রান্না করলাম না, একেবারে 3 কৌটো মতো চাল নিয়েছি। এতে করে কিন্তু আমাদের 3 জনের দুবেলা হয়ে যাবে। চলো এবার ডালটাও ঢেলে নিই। হয়ে গেল ডালটা, সিদ্ধ করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল। ভাতটা 1 ফুট দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখেছি। এরপরে কিন্তু ভাতের মারটাও গেলে নেবো। আর আজকে একা হাতে সমস্ত কিছু করলাম তো, তাই চারিদিকটা একেবারে ম্যানেজ করে সমস্ত দিকটা সামলে নিলাম। ওই দিক দিয়ে সকালে জলও ভরেছি, তারপরে তোমার বাথরুম পায়খানায় সব জায়গায় জল ভর্তি করে রেখেছি। আর এই দিক দিয়ে রান্না করেছি সকালে। চারিদিকে কাজ কিন্তু একা হাতে এভাবেই সামলালাম। কিন্তু হ্যাঁ, সত্যি বলতে ডোডোকে একটু সময়টা কমই দিতে পেরেছি এই কাজের চক্করে। চলো ভাতের ফ্যান গালা হয়ে গেল। স্নান সেরে ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে একটু রেস্ট করে এদিকে জামা কাপড়গুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিচ্ছি। আর স্নানে যাওয়ার পর এসে দেখি বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই একদম শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর যেগুলো আজ শুকনো ছিল, জল ঝরছিল, সেগুলো বাইরে রাখলাম। আর এই যে এগুলো কিনেছিলাম, এগুলোও কিন্তু একটু জায়গা মতো করে আলমারিতে রেখে দিলাম। এই টাকা পয়সা যদি হয় তাহলে এগুলো আবার ফিটিংস করিয়ে নেবো। একবারে সমস্ত কিছুই কিন্তু হয় না, আমাদের মতো
তোমার নিম্নবর্তী গৃহবধূদের কাছে। আমাদেরকে তো মধ্যবিত্তও বলা চলে না, নিম্নবিত্তই বলা চলে। তো এই দেখো টেডিটার মাথার মধ্যে কিন্তু একটা টুপি পরিয়ে দিলাম, এতে করে সুন্দর লেগে যায় যেন, মানে আরও সৌন্দর্যটা বেড়ে যায়। তো টেডিটা আলমারিতে রাখি, এখন যেহেতু তোমার বর্ষাকাল, তারপরে বাইরে তোমার ধুলোবালি পড়বে, সেই কারণে আলমারিতে থাকে। এরপর এই যে আমার এই ঝুড়ির মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে পরিপাটি করে রেখে দিচ্ছি ডোডোর পাপার। আর যতই এটা ভাঁজ করি না কেন, ও সেই জামা কাপড় বের করতে গেলে সব একেবারে ওলট পালট করে দেয়, এতে করে একটু ভাল লাগে না জানো। যতটা পারি একটু গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। ছোট ছেলে নিয়ে কষ্ট তো প্রচুর হয়, তাই না? আর এই যে গেঞ্জিগুলো, এগুলো কিন্তু বাইরে যাওয়ার দিন কেচে মেলে রেখে গেছিলাম, সেগুলো জল ঝরে আজকে রোদে দিলাম, শুকিয়ে গেল। এবার জায়গা মতো সমস্ত কিছুই কিন্তু ভাঁজ করে রেখে দিই। আর এই দেখো ডোডোর পাপার প্যান্টটা, সেটাও কিন্তু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই ঝুড়িটা এত সুন্দর জামা কাপড় ধরে কি বলবো। এই যে দুপুরে খেতে বসেছি, ওই ডোডোর পাপা এলো, এখন বাজে 4:30 ঘড়ির কাঁটায়। ডাল করেছিলাম গাঢ় করে, আর ওই যে সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি, আর এখানে পটল আলুর তরকারি। ডোডোর পাপা অবশ্য পটল খেতে চায় না, ওই হাতে গুনে দু একটা। ফোনের দিকে না, বইয়ের দিকে। এ ফর অ্যাপেল, বি ফর বল, বইয়ের দিকে তাকা। সি ফর ক্যাট, ডি ফর ডগ, এই ই ফর এগ, এফ ফর ফক, জি ফর পাপান, জি ফর বলো, জি ফর এটা বলো, জি ফর। তুমি পড়া করবে না? করবে না পড়া? কি করবে তাহলে? কি করবে? খেলা করবে? তাই পড়াশোনা না করলে বড়। এখন না ডোডোকে পড়াতে গেলে এরকম করে দুষ্টুমি করে, কোনো মতে পড়তে চায় না, একটু পরে পড়ে এরকমটা করে। কি করব আমি নিজেও বুঝে উঠতে পারছি না, ওকে কিভাবে আমি পড়ার দিকে আগ্রহ বাড়াবো জানো। তো যাই হোক, এখন রাত্রি, ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।